লুচি মিষ্টি তোমাদের কার কার পছন্দ? তো আমাদের বার্থডে স্পেশাল মেনু ছিল লুচি মিষ্টি। তো হ্যালো এভরিওয়ান, গতকাল গিয়েছিলাম আমার বোনের ছেলের জন্মদিনে। তো যাওয়ার সময় ভাবছিলাম যে কি নিয়ে যাওয়া যায়, মানে কি চকলেট নিয়ে যাওয়া যায়। তারপরে একটা চকলেট নিয়ে নিলাম। তারপর চলে গেলাম আর গিয়ে দেখি যে লুচি বানানোর কি তোড়জোড় লেগে গেছে এখানে। মানে আমার বোনের ছেলে, মানে যার কাছে পড়ে ওর টিচার, এদিকে আর ওর বাবা মা সবাই মিলে লুচি বানাচ্ছে দেখো। আর অনেকগুলি লুচি বানিয়েছে। আর দেখো এদিকে একদিকে লুচি বানানো হচ্ছে আর একদিকে আমি নিয়ে দিচ্ছি তাদের। মানে আমার হাজব্যান্ড অফিস থেকে এসেছিল, ও ঘরে তেমন কিছু খায়নি, তো গরম গরম লুচি ভাজা হচ্ছিলো আর এখানে এনে দিয়েছি। আর দেখো তারা গান শুনে কি ডান্স করছে। আর এই যে দেখো কিসের মধ্যে গান বাজছে, তো এটা আমার কাছে খুব কিউট লেগেছে, একটা লাইটের মধ্যে মানে ফিট করে রেখেছে, তো দেখতেও খুব কিউট লাগে। আর এইখানে দেখো ওর মানে একজন বন্ধু আর একজন মানে মামা, তারা মিলে সবাই বেলুন ফুলাচ্ছিল। আর বেশি মানে লোকজন হয়নি, আমরা ঘরের মানুষরাই তো, যার জন্য লুচি মিষ্টি তারপর আর কেক আর যা যা হয়। তারপর এখানে দেখো ওর কেকটা সাজিয়ে নিচ্ছিল। আর ছেলেদের মানে একটাই আনন্দ যে মানে বার্থডে হবে, কেক কাটবে। আর এইখানে দেখো আমার ভাই মহারাজও বসে আছে যে কখন কেক কাটা হবে, কখন খাওয়া হবে। তো অধীর আগ্রহে অপেক্ষা করছে খাওয়ার জন্য। তো প্রথমে তো আমি টিফিন দিয়েছি, তারপরে অপেক্ষা করছে। আর এদিকে দেখো তারপর মানে লুচি বানানোর মানুষ চেঞ্জ হয়ে গেছে, এখানে আমার মা বসেছে আর আমার বোনের হাজব্যান্ড উনি বানিয়ে দিচ্ছে। আর দেখো এদিকে তারপর সবাই মিলে কেক কাটবে। আর আমার বোনের ছেলে মানে জোর করে ওর মেয়েকে এবারে বলছে যে তুমি টুপি পরো, মানে জোর করে টুপি পরিয়ে তাদের সঙ্গে বসিয়েছে। আর এইখানে তারপর কেক কেটে নিল, আর কেক কেটে সবাই একজন একজন করে আশীর্বাদ করে নিচ্ছে। তারপর এখানে আমরা সবাই বসে পড়লাম আবার খেতে। তো লুচি ছিল, মিষ্টি ছিল, তারপর ছিল বুন্দিয়া ছিল, আর ছিল কস্তুরি। তো সবাই মিলে খেয়ে তারপর দেখো এখানে যখন মানে রেডি করা হচ্ছিল, তখন ওইদিকে মানে আমার ভাই এত অপেক্ষা করছে যে কখন দেওয়া হবে, কারণ ও বুঝতে পারছিল যে এখন মানে বেশ কিছু খাওয়া দাওয়া হবে। দেখো কি সুন্দর করে অপেক্ষা করছে। তো এখানে আমি প্রথমে ভাইকে দিয়ে দিয়েছি, আর তারপর সবাই বসে মানে খেয়ে নিচ্ছে। আর আমি খাইনি বলতে আমি শুধু একটা লুচি আর একটু বুন্দিয়ে খেয়েছি, কারণ আমার ভালো লাগে না, আমি খাইনি, আমি ভাত খেয়ে এসেছি। তো ওইটার আর ক্লিপ নিতে ভুলে গেছি। তারপর এদিকে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে আসছিলাম, কারণ তখন অনেকটাই রাত্র হয়ে গেছিলো, প্রায় 11টার মতো বাজে। তো আসার সময় এই যে দেখো এইখানে মানে বাইকে সবাই মিলে ধরে রেখেছে, না হলে ও আমাদের সঙ্গে মানে ছুটে আসতো, তাই সবাই মিলে ধরে রেখেছে। আর আজকে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার সুযোগ পাইনি, কারণ এত তাড়া দিচ্ছিল যে মানে 10টার সময় বেরিয়ে যাবে, যদি রান্না না হয় তাহলে না খেয়ে চলে যাবে, যার জন্য আমি খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার জন্য কিছু শেয়ার করতে পারিনি। তার মধ্যেও একটু মানে ক্লিপ নিয়েছি। আজকে ঢেঁড়স সিম আলু দিয়ে ঝুল করেছি, আর করেছি কচি চাল কুমড়ো ভাজি আর বেগুন ভাজি। আর তারপর দেখো আমি সব কিছু রেডি করেছি, আর যখন সব কিছু রেডি করেছি তখন ও বলছে যে আজকে নাকি অফিসে যাবে না, মানে যেতে ইচ্ছে করছে না, শরীরটা ভালো লাগছে না। আর আমি তো খুশি হয়েছি আর ভাবছি যে আজকে এত তাড়াহুড়ো করে সব কিছু করেছি, আর তার জন্য হাসাহাসি করছিল। দেখো আমি মানে ভাত পর্যন্ত রেডি করে দিয়েছি, তারপর বলছে যে যাবে না। তো তারপর যাই হোক, আমার একটু খুশি লাগলো আজকে বাড়িতে থাকবে। আর তারপর এদিকে আজকে আমি আমার জন্য রান্না করব চন্দনা শুটকি দিয়ে দেশি আলু দিয়ে ঝোল করেছি, সরি। তো ঝোলের জন্য আলু ছুলে নিয়েছি, আর দেশি আলু খেতে যতটা টেস্টি ছুলতে ততটাই কষ্ট। আর তারপর এদিকে শুটকিগুলি কেটে গরম জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, নাহলে কেমন যেন একটা স্মেল থাকে, যার জন্য আমি গরম জল দিয়ে ধুয়ে নিই শুটকিগুলি। আর এই যে দেখো দেশি আলু নিয়েছি, আর প্রথমে তো অনেকগুলি নিয়েছিলাম, এখান থেকে কিছুটা রেখে দিয়েছি, কারণ শুটকির পরিমাণ অনেকটাই কম। আর এই যে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে। তো তোমরা অবশ্যই বলবে আমার শুটকি রান্নাটা কেমন হয়েছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।